আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো জাতীয় নির্বাচনের জন্য আমি এই কদিন কোনো ব্লগ করি নাই। সো আজকে আসছি মুন্সিগঞ্জ রেনেসা ডায়াগনিস্ট কেয়ার। এখানে এটা এই বিল্ডিং সে সাথে যে সদর হাসপাতালের কাছাকাছি সদর হাসপাতালের কাছাকাছি। তো আমরা আজকে এটা 6 তলা লিফটাসের সাথে আমরা ভিতরের দৃশ্য দেখব আজকে। এখানে কাউন্টার রেনেসা ডায়াগনিস্ট কেয়ার, এখানে তথ্য কেন্দ্র, এখান থেকে তথ্য নেওয়া হয়। মানে কেউ যদি এটা রিসিপশন, এখানে রিসিপশন মানে যে কোনো কাগজপত্র এখানে রিসিভ করে। তো এই যে এখানে রিপোর্ট ডেলিভারি কাউন্টার, এখানে রিপোর্ট ডেলিভারি করা হয়। ভিতরে আরও এক্স-রে, ইসিজি, ইকো, এখানে লিফটেরও ব্যবস্থা আছে। তো আমরা ভিতরে দেখব। সো আমরা লিফটে আছে। এখানে লিফট থেকে রুগীদের নিয়ে ওঠানো হয়, কারণ ওরা সিঁড়িতে উঠতে পারে না। অনেকে অনেক অসুস্থ থাকে বেশি রকম, যার জন্য হুইল চেয়ার ইউজ করা হয়। বাই দ্য ওয়ে, আমরা এবার উপরে উঠবো, দোতলায় দেখব কোন কোন ডাক্তার বসে, কি পরিমাণ লোকজন হয় সেটাই আজকে দেখব। গাইস, এটা হচ্ছে দোতলা। মহিলাদের নামাজের স্থান আছে। তো দেখেন, মানে বাংলাদেশের আমার মনে হয় সবই রুগী, যে কোনো হাসপাতালে গেলেই মানে রুগীর অভাব নাই। তো আমরা 3 তলায় এবার যাব। ইভেন আমরা 3 তলায় আসলাম। এখানে দেখেন কি পরিমাণ রুগী, 2 সাইডে। এখানে মানে রুগীর অভাব নেই। যেমন বিশাল বিল্ডিং, মানে বিশাল এরিয়া নিয়ে নিছে। দেখেন কি অবস্থা। এটা হচ্ছে 3 তলা ভবন। 3 তলা ভবন। এখানে তরুণকান্তি সরকার আসে। তরুণকান্তি সরকারের মানে ওনার রোগী অনেক রোগী। তো উনি আজগর আলী তো বসেন। তো এখানে যারা মুন্সিগঞ্জের ভিতরে আছে তারা ওনাকে দেখান। গাইস, 4 তলায় মার্কেটিং রুম। ওখানে অনেক মানে যারা মেডিসিনের দেখায় দেয় ডাক্তারদের, ওনারা বসেন 4 তলায়। তো 5 তলায় এক্স-রে করা হয়, আলট্রা করা হয়। তো দেখেন আমরা, তো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। এটা মুন্সিগঞ্জ রেনেসা সদর হাসপাতাল।